রেলগেট জ্যাম। তো আমরা এখন চলে এসেছি নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। শাহি বিবিয়ান ফ্যামিলির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে দিনটা হচ্ছে শনিবার, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 11:20, কিন্তু দিনটা আজকে অন্যান্য শনিবারের থেকে অনেকটা আলাদা, কারণ আজকে আমাদের বাড়িতে আসবে কিছু স্পেশাল গেস্ট। তো গেস্ট কেন আসছে জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। এটা হচ্ছে দেখাটা সম্পূর্ণ অনুরোধ, যে আপনারা পাশে থাকলে আমাদের সত্যিই ভালো লাগে, তাই বলি স্কিপ না করে দেখতে। আর তাছাড়া আগামীকাল রোববারও আমাদের বাড়িতে একটা ইভেন্ট রয়েছে, তো সেই ইভেন্টের জন্য আমি আর দেবাশিস কিছু কেনাকাটা করতে যাব। কোথায় যাচ্ছি ডেফিনেটলি দেখাবো, বাট কি কিনছি সেটা দেখাবো না, কারণ ইভেন্টের জন্য জিনিসগুলো কিনছি, তো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে, সেটা আমরা কেউই চাই না, সেজন্য ওইটুকুনি প্রাইভেসি রাখছি। তো আপনারা তো জানেন আমার ওয়েট বেড়ে অলমোস্ট 72.95 হয়ে গেছিল, যেটা আগে ছিল 62, সেটা বাড়তে বাড়তে 72। তো আমি আবার নতুন করে ডায়েট স্টার্ট করেছি, এবং একদম মোটিভেশনের সাথে যে ওয়েট লস করতেই হবে, কারণ আমার শরীরের জন্য সেটা খুব দরকার। তো আপাতত আমি জার্নির মধ্যে রয়েছি। আমার ডায়েট আমি স্টার্ট করেছি লাস্ট টিউসডে থেকে, মানে আজকে হচ্ছে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আর আজকে হচ্ছে স্যাটারডে, মানে হচ্ছে অলমোস্ট 4 দিন চলে গেছে, আজকে 5 নম্বর দিন। তো আগামীকাল সানডে আমার ওয়েট স্যারকে জানানোর আছে, মানে আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ আমার ওয়েটটা কত হচ্ছে সেটা আমাকে দেখতে হবে, জানতে হবে, আর সাথে আপনাদেরকেও বলবো যে আমার ওয়েট কত হয়েছে, ডেফিনেটলি লুকানোর কিছু নেই। তো আপাতত আমার ব্রেকফাস্ট ডান, দেবাশিসের এখনো হয়নি, আমরা সমস্ত কিছু ব্রেকফাস্ট ও করবে, আমি মিড মর্নিং স্ন্যাক্সটা খাবো, খেয়ে দেন আমরা বেরিয়ে পড়বো কেনাকাটা করতে। আর আজকে গাড়ি নিয়ে হোপফুলি যাব না, আসবে হচ্ছে আমাদের আমিনদা, তো সবটাই সময়ের সাথে সাথে দেখাচ্ছি। তো চলুন একেবারে বেরিয়ে দেখা করছি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বেশ লেট হয়েছে, লেটটাও একটা মজাদার কারণে হয়েছে। ব্যাপারটা হচ্ছে আমিনদা ঠিক টাইমে এসে, কিন্তু আমিনদা আমাকে আজকে এসে আর ফোন করেনি। এবার আমিও রেডি হয়ে বসে আছি, আর আমিনদা অটো নিয়ে বসে আছে, মানে দুজনেই ভাবছি, আমি ভাবছি আমিনদা আসেনি, আমিনদা ভাবছি আমি রেডি হইনি। এবার আমি যখন দেবাশিসকে ফোন করে বলছি তুই কি আমিনদাকে দেরি করে আসতে বললি, তো আমি তো কই না, তো তৎক্ষণাৎ আমিনদা ফোন করে বলছে আমি তো সেই 12টার আগে থাকতে দাঁড়িয়েছি। এবার একটা মজাদার দেরি। তো দেবাশিস অলরেডি গাড়ি নিয়ে সার্ভিস সেন্টারে চলে গেছে, আমরা এখন যাচ্ছি সার্ভিস সেন্টারের দিকেই, ওকে সার্ভিস সেন্টার থেকে নেবো, নিয়ে তারপরে আমরা কেনাকাটা করতে যাচ্ছি। তো কোথায় কেনাকাটা করতে যাচ্ছি সেটা ডেফিনেটলি দেখাবো, কিন্তু কি কেনাকাটা করতে যাচ্ছি সেটা মোটেই দেখাবো না, সেটা দেখতে হলে 12 তারিখের অর্থাৎ যে মেন ইভেন্টের ব্লগটা অবশ্যই কিন্তু দেখতে হবে। এই দেখুন আমাদের দেবাশিস বাবু হেঁটে হেঁটে আসছেন, তো এইখানে আমাদের গাড়িটা সার্ভিসিং এ দেওয়া হলো। এবার এই যে দেবাশিস বাবু, আসুন দাদা আসুন। আপনি কিভাবে? হ্যাঁ আপনি একটু দেখালেন আপনার বীরত্ব। আচ্ছা আমিনদা যে দাঁড়িয়ে আছে সেটা তুই আমাকে জানাবি না? আমিনদা জানে আমার হয়নি, আমি জানি আমিনদা আসে, আমরা দুজনেই মানে এরকম ভাবে লেট করেছি। আমি জানি যে আমিনদা বলেছে হয়তো তুমি চলে এসেছো, আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে, সেটা তো তুই আমায় বলিস, দোষটা তো এর জন্য দায়ী সম্পূর্ণ আমার সামনে দিয়েই তো দাঁড়িয়ে আমার বর। আমি তো তুমি গাড়ি ওই গাড়িটা হ্যাঁ বাবু বললো তুমি গাড়িটা এখানে নিয়ে আসো, হ্যাঁ মালগুলো তুলবে। আচ্ছা তাহলে এবার আমরা এগিয়ে পড়ি, যেখানে যাচ্ছি দেখাবো, কিন্তু কি কিনবো সেটা মোটেও দেখাবো না। শনিবারের রাস্তা, তাও রাস্তায় কি জ্যাম, বাবা এত মানুষ যাচ্ছে কোথায়, যে এত জ্যাম, আর এত জ্যামেরই বা কারণ কি? মানে এখন আমরা রয়েছি কলোনি মোড়, তো মোটামুটি একটা ভালোই জ্যাম দেখা যাচ্ছে, দেখি কিরকম কি জ্যাম আগেও গিয়ে পাই। অ্যাজ ইউজুয়াল রেলগেট জ্যাম, এবং সেজন্য অটো মন্থর গতিতে এগোচ্ছে, সাথে আমাদের কাজের গতিবেগ, এই জন্য আমিনদার অটো আমার এত পছন্দ।
এই ছোটখাটো জায়গা দিয়ে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে আমিটা সাট সাট করে আমাদের নিয়ে চলে যায়। ওই জন্য আমি গাড়ির থেকে অটোকে বেশি আমি আমার মেয়েটা বেশি অটোকে এই কারণে প্রেফার করে। আমি এই জন্য আমি না থাকলে আমি দেরি করে বেরিয়ে যাই, আমি না আমাকে ডান দিক বাঁ দিক কাটিয়ে ঠিক দিয়ে চলে যাবে। এই হলো সেই লম্বা লাইন, আমরা অনেকটা পেছনে আছি। আর আমিনদার জন্য একটা গান আমার গাইতে ইচ্ছা করছে, আজ তোমার পরীক্ষা আমিনদা, তুমি এই জ্যাম কাটাতে পারো কিনা। হ্যাঁ, তা আমিনদা কিন্তু নড়তে পারবে না আজকে। আমিনদার বাদিকেও আজকে জায়গা নেই, নাহলে আমিনদা এতক্ষণে গলে যেত। নেই তো। দেবাশিস দা, আপনি কিছু বলতে চান? কিছুই বলবেন না? আমার এখানে তো কোনো প্রশ্নই নেই, আমার দ্বারা হয় না এখানে। এখানে একটা নতুন জিনিস হয়েছে, যাই হোক কি জিনিস হচ্ছে সেটা ও আর আমিনদাই দেখুক, আমি আর দর্শকদের দেখাতে চাই না। তো আমরা এখন চলে এসেছি রিলায়েন্স সুপার স্টোর, স্মার্ট সুপার স্টোর, যেটা মধ্যমগ্রামে রয়েছে। এখান থেকে আমরা দেবাশিস আগে যাচ্ছে। এত কোনো জীবনে তারা লাগেনি, হ্যাঁ এত কোনো জীবনে তারা লাগেনি, কিন্তু যেহেতু আমি শুট করছি জন্য ওরা যে জীবনে হেভি তারা। আর আমিনদাও আসছে, আমিনদাও কখনই মলটায় আসেনি, বললাম চলো একবারে দেখে একটু ঘুরি। তো চলুন আমরা একটু এগোই। ওরে বাবা, ভেতরে সে তো কি ব্যাপার, মানে চারিদিকে অফার আর অফার, কোনটা ছেড়ে আপনি কোনটা নেবেন। বাট যেহেতু আমরা গেছিলাম কিছু জিনিস কিনতে, মানে বলতে পারেন কাইন্ড অফ গিফটস, তো আমার অন্য জিনিস দেখা হয়নি, বাট প্রচুর অফার চলছে। আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে কেনাকাটা করে, মোটামুটি পুরো একটা অটো ভর্তি জিনিসপত্র নিয়ে যাচ্ছি। দেবাশিস সামনে চলে গেছে কারণ পেছনের কোনো জায়গা নেই। আবার আমার বাড়িতে গিয়ে আছে পড়ানো, আর গেস্টও আশা করি ততক্ষণের মধ্যেই সবাই চলে আসবে। পেয়েছে প্রচন্ড খিদে, তো সুপর্ণার দিকে বলেছি সবটা রেডি করে রাখতে, বাড়ি গিয়ে খাবো পড়াবো, সব মিলিয়ে খুব ব্যস্ততার সাথে কাটবে কিছুক্ষণ। তারপরে তো আরো মজা হবে, গেস্ট আসবে, দেখাবো কি হচ্ছে সবই দেখাবো। চলুন বাড়িতে গিয়ে সরাসরি দেখা হচ্ছে যদি টাইম থাকে তখন। বাড়িতে চলে এসছি, এখন বাজে ঘড়িতে ঠিক 3:20। আমার কাছে রয়েছে 10 মিনিট সময়। 10 মিনিটের মধ্যে সমস্ত কিছু গোছানো। ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন, কিছু তেমন গোছানো হয়নি, যেটুকুনি পারলাম চট করে গোছালাম। গুছিয়ে এখন বসবো হচ্ছে পড়াতে। পড়ানোর শেষ হতে হতে আশা করি গেস্টরা সব চলে আসবে, তখন সবাইকে দেখাবো। পড়াতে পড়াতেই খাবো, প্রচুর পেয়েছে খিদে। তো চলুন সবকিছু খেয়ে ঠেয়ে নিই। এই যে সকল স্পেশাল গেস্টের কথা বলেছিলাম তারা এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আসার কথা ছিল দুপুর 2:30, এসছে সন্ধ্যে 6:30। হ্যাঁ, যে এতক্ষণ জ্যাম ছিল। তো আজকে আমাদের এই যে আমার বড় মা চিৎকার করছে। হ্যাঁ বলো বলো। ঠিক এবার এখন তীব্র ঝামেলা শুরু হয়ে গেছে। রানাদা কিছু বলতে চাও? না, আমি তার 8 ঘন্টা পরে না 45 মিনিট পরে বেরিয়েছি। হ্যাঁ, বেরোনোর পরে রাস্তায় কিছু জিনিস কেনার ছিল, সেই সব করে আর 1 ঘন্টা এক্সট্রা লেগে গেছে। আর তারপর জ্যাম ছিল। মধ্যমের পর থেকে মনে হয় ওই যে রানাদা এখন চা খাচ্ছে, এইদিকে এই দিদি ভাই এখন ব্যাগ গোছাচ্ছে। সে এত দেরি করে এসছে তার আর কিছু বলার ভাষা নেই। সব সেরে, হ্যাঁ সব সেরে তারপরে দিদি ভাই এসছে। আচ্ছা, এদিকে হচ্ছে বাবা এখন ভেপার নিচ্ছে, বাবার শরীরটা একটু খারাপ হয়েছে। তো আপাতত আজকে আমাদের মেন যেটা কাজ, ওই যে দূরে দেখা যাচ্ছে অ্যারেঞ্জমেন্টটা, আজকে আমরা স্পেশালি বারবিকিউ করব। মানে এটাই হচ্ছে আমাদের আজকের মোটো বলতে পারেন। আজকে আমরা সবাই মিলে একসাথে, মানে আমাদের সকল ফ্যামিলি মেম্বাররা একসাথে মিলে আজকে আমরা বাড়িতেই বারবিকিউর আয়োজন করেছি। আমাদের বারবিকিউর প্রিপারেশনের প্রথম ধাপ চলছে। আজকে আমাদের মেন শেফ হচ্ছে রানাদা। আজকে রানাদা হচ্ছে আমাদের করে খাওয়াবে। একদম একটা দক্ষ হাতে লেগে পড়েছে রানাদা, কিন্তু একদম মানে দেখেই বোঝা যাচ্ছে রানাদা কিন্তু এটা করে। আচ্ছা, তা আমরা কখন পাবো সেটা বলো। দুটো জিনিস হবে, একটা হলো শিক কাবাব হবে, একটা তন্দুরি চিকেন হবে। বাবা, দুটোই তো সেই লেভেলের খাবার। ঠিক আছে, আমি একটু মশলা আনি, সাথে সাথে ভিডিও করব। এই যে দাদা আর পিউলি। দাদা কতদূর প্রিপারেশন বলো, প্রিপারেশন কতদূর? আমি কি জানি
কত দূর প্রিপারেশন? তো অলমোস্ট ডান, অলরেডি রেডি, জাস্ট এখন এক্সিকিউট করার টাইম ফাইনাল। হ্যাঁ, দাদারাও চলে এসছে। এই যে দাদাকে তখন দেখানো হয়নি। আর এই যে সর্দি ভাই এসছে। এবার আমি আমার পেছনে চলে যাই। এই যে বড় বড় দৌড়দৌড়ি করছে। আর এইদিকে চলে এসছি, বর্দি ভাই আছে এখন। বর্দি ভাই প্রিপারেশনের কাজ করছে। আমার তো ঠিক লাগছে। এই যে তুমি একবার খেয়ে দেখো, তারপর আমি নিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঘন্টা, আমাদের ঘন্টা চলে এসছে, ঘন্টা বাবা। আর এদিকে বাবু বারবিকিউর উনুনটাকে রেডি করছে। বাবু এদিকে কত, বাবু ব্যাগ পরাচ্ছিস কেন? ব্যাগ পরে পড়াচ্ছি, কাগজ পড়াচ্ছি। না ব্যাগ পরাচ্ছিস তো, ব্যাগ না? ব্যাগ পড়ালে তো ধরবে না তো, ব্যাগটা পড়ালে আমরা ধরে দিল তো, কাগজ কাপড় না। বাবু নিজের মতো করে করছে। হ্যাঁ, আর কতক্ষণ ধরে গেছে তুই। এবার শুধু কি পোড়ানোর পালা? ধরে গেছে, আর তুই নেট প্র্যাকটিস হচ্ছে, ইটালি খেলাবে একটু পরে। একে আপনারা চেনেন আমাদের ঘন্টাইকে? এই যে আমাদের ঘন্টাই ননটাই, এ ঘন্টাই, হ্যাঁ ওনা যে ঘন্টাই ননটাই। ঘন্টাই, ও ঘন্টাই, হাই বলি বাবরে 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 বাবরে, সব বদমাইশি ওরা আমার সাথে চলে। বেশি গায়ে ও চাচা চাচা চাচা। ঘন্টাই বন্ধু বান্ধব কই? ঘন্টাই, এ ঘন্টাই বন্ধু বান্ধব কই? বন্ধু বান্ধব কই? কোন দিকে? আমাদের টোটো পোটো। এখানে আগুন জ্বলে গেছে, দাদা হঠাৎ করে ফ্ল্যাশ জ্বালিয়েছে। তো এখন এই যে রানাদা সবকিছু নিয়ে আসছে, এবার শুরু হবে এখানে আমাদের কি বারবিকিউ। এই আমাদের আর একজন গেস্ট এখন এসছে, এখন ঘড়িতে বাজে 8:06। তো দাদা আপনার এত দেরিতে আসার কারণ? এত দেরি করেছেন কেন? ঠান্ডা লাগছে বলে স্লো চলছে। তাই? ও বাবা, তাহলে কালকেও ছাড়বো না তোমাকে। আমরা ধন্য যে আমাদের দাদার চরণ ধুলি পড়েছে। দিদি ভাই শুভ উদ্বোধন করে ফেলেছে। আর এদিকে ঘন্টু মহাভোজের অংশীদার হয়ে চলে এসছে এখানে। এই ঘন্টু সরে আয় এদিকে, তুই একটু পরে পাবি সব। ফাইনালি আমাদের চিকেন কিন্তু রেডি, দিদিভাই সব তুলে নিচ্ছে। আমি যেহেতু মাঝখানে আমার মায়ের বাড়ি গেছিলাম ডেনের অসুস্থতার জন্য, ফলে কিছু ফুটেজ নেই। তবে বলে রাখি পুরো প্রিপারেশনটাই আমরা সবাই মিলে হাতে হাতে করেছি। বাট মেন শেফ আমার রানাদা, কারণ রানাদা এত ভালো করে পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করলো। আর এই শিক কাবাবটা যা দারুণ ছিল। এদিকে আমি নিয়ে নিয়েছি আমার ডায়েটের চিকেন, কারণ যেহেতু আমি ওয়েট লসে আছি আমি এটা খাইনি। বাট হ্যাঁ, শিক কাবাবটা আমি ট্রাই করেছি। এদিকে সবাই, বাবু, রানাদা, তারপরে আমাদের শানু দাদা, দিদিভাই, দেবাশিস সব খাচ্ছে এবং সবাই এক কথা বলছে, টেস্ট অসাধারণ। আর এদিকে আমরা পিকনিকে যেটা হয় ম্যান্ডেটারি ডান্স, আমি বর্দি ভাই মনের আনন্দে ডান্স করছি। বাট কপিরাইট ক্লেমের জন্য গান দিতে পারছি না, আমাদের ফেভারিট গান চলছিল। এদিকে আমি রানাদা কিন্তু আমার হচ্ছে ননদের বর। এদিকে বাবু, এটা হচ্ছে আমার পিসির ছেলে, মানে শানু দাদা, এটা সব আমার ভাসুর। বাবু আমার দেওর। বলে রাখি আমি কিন্তু আমার বাড়ির ছোট বউ, মানে আমাদের শ্বশুরবাড়ির দিকের। এবং এক কথায় আমি প্রচুর আদুরে প্রত্যেকের কাছে, সেটা আমার সব ভাসুরদের কাছে আমি যেমন ভালোবাসা পাই, আমার ননদের বরের কাছে সেই ভালোবাসা পাই। আর এই হচ্ছে আমাদের মেন অফ অ্যাট্রাকশন, আমাদের পিউলি। দিদি ভাইরা মোহিতো বানিয়েছে, দেবাশিস টেস্ট করছে। আমি যেহেতু স্ট্রিক্ট ডায়েট, আমি অতটা খাবো না, আমি তো একটা সিপ নেব। আমি একটুখানি নেব। এখন হচ্ছে ঘরে জমিয়ে আড্ডা, রাতের আড্ডা। এখন ঘড়িতে বাজে 11:20, কিন্তু সবার এনার্জি দেখে মনে হচ্ছে সন্ধেবেলার আড্ডা চলছে। তো আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আগামীকাল নতুন দিন, সাথে নতুন চমক থাকছে। দেখতে হলে কিন্তু একটুও ভিডিও স্কিপ করবেন না আগামীকালের। আর তার থেকে বড় কথা, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করবেন।